অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ দুধ শুক্তা রান্না। আবারও সেই জল পড়ে পুনরাবৃত্তি। এই গাছের মধ্যে মাটি ছাড়া কি করে হলো? ঘুম থেকে উঠে মনটা খুব ভালো লাগে এই উপরে এলেই ইউনিভার্সিটিটা দেখে। অনেক ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা। অনেক ঝলমলিয়ে রোদ উঠেছে। রোদ দেখে মনে হচ্ছে যেমন অনেক বেলা হয়ে গেছে, তাই না বন্ধুরা? কিন্তু না, এত বেলা হয়নি। এখন 8:30 বাজে। আর এখন থেকে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করছি আমার উপরের ছাদ থেকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে আমাদের বাড়ির সামনে রাস্তা। আর এই দেখেন উল্টো দিকে এটা ইউনিভার্সিটি, আর ঠিক আমার সোজাসুজি উল্টা দিকে আমার বাড়ির ইউনিভার্সিটির মধ্যে আবার পোস্ট অফিস। অনেক বন্ধুরাই নতুন নতুন যারা এখন পরিচয় হচ্ছে বন্ধুদের সাথে, অনেকেই বলেন যে ইউনিভার্সিটিটা দেখাতে। আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, তবুও আমি আবার দেখালাম, যেহেতু একটা আকর্ষণীয় একটা স্থান। সারা পৃথিবীর সঙ্গে একটা ইউনিভার্সিটির সবসময় যোগাযোগ থাকে। আর তার ঠিক সামনেই আমি থাকতে পারছি, এটা আমার একটা কিন্তু অনেক বড় পাওনা। আর ঈশ্বর বলেন আর মহান আল্লাহ তাআলা বলেন, আমাকে এটা একটা বড় পাওনা দিয়েছে। আমার খুবই ভালো লাগে। একটা মন্দির বা একটা মসজিদ বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সবারই মূল্য একই রকম, তাই না বন্ধুরা? অনেকে আবার অনেক কিছু ভাবেন আমার এই সমস্ত কথাতে, কিন্তু আমি এত ভেবেচিন্তে কথা বলি না, যা সত্য কথা তাই বলি। দেখুন বন্ধুরা, আমি যে লিচু গাছটা কিনে এনেছিলাম, আমার লিচু গাছের পাতাগুলি কেন মরে মরে পড়ে যাচ্ছে, মুকুলও আছে। আর দেখুন উকি দিচ্ছে কে? আমি যে বেগুন গাছ কিনে এনেছিলাম, তাল বেগুন, সেখানে বেগুন ধরেছে। আর দেখুন কি মোটা মোটা লঙ্কা ধরেছে। আজ আমি একটা পেড়ে নেব, নিয়ে এটা আমি ইফতারকালে আমি বাটার দিয়ে ভাত দিয়ে আর এই লঙ্কাটা দিয়ে আমি খাবো। ঝাল লাগবে, খুব ঝাল। আর কিন্তু গন্ধটাও খুবই সুন্দর। বন্ধুরা, সাদা মনে যদি কেউ চলে, তাহলে কিন্তু কোনো আর অসুবিধা থাকে না। কিন্তু যত বেশি একটা কিছু নিয়ে ভাবতে থাকে মানুষ, ততই কিন্তু মানুষের অনেক প্রবলেম। বন্ধুরা, নিজের মা থেকে যতই মানুষ দূরে চলে যায়, মাকে কি কেউ লাথি দিতে পারে বলুন তো? যেহেতু আমার 2 ধর্মে আমার বিয়েটা হয়েছে, আমি যতই মুসলিম হই না কেন, আমি কি আমার আগের যা কথাবার্তা তাকে আমি পাল্টাতে পারবো? এই দেখুন বন্ধুরা, ওপরের ছাদের আমার জলের যে পাইপটা রোদে থাকতে থাকতে ফেটে যায়। আর এর মধ্যে আমার যে ছেলে, এই হনুমান, এটাকে একবার নিচে নামায় একবার উপরে, নিচে নামায় গাড়ি পরিষ্কার করতে, ওর বাইক পরিষ্কার করতে, আর এই করতে করতে ফেটে গেছে। এখন এই সিঁড়ির মধ্যেই কিন্তু আবার জলের একটা কলও আছে, উপরে ট্যাপ। সেখান থেকে জল নিতে গেলে যখন কাছে থাকি তখন বালতি ভরে না, যদি এক পা ছড়ি তখন কে জানি এসে এটা এত দ্রুত করে দেয়, নিচে আমার ঘর ভেসে যায়। তাই আজ হলো। তাই বন্ধুরা, সবাইকে কেমন আছেন, কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা বলেন তো বন্ধুরা? আমার সকল বন্ধুদের মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। অনেক আপুরা আমাকে অনেক কিছু কমেন্ট করেন। বন্ধুরা, এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নিজের পার্সোনাল ব্যাপার। আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে, তখন আমরা কিন্তু সব কিছু আমরা বলেই আমাদের বিয়ে হয়েছে। এবং আমি কিন্তু একদম পুরোপুরি কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু আমি একই কথা, আমি জন্মসূত্রে যেহেতু কোনো আমি মাংস খেতাম না, তাই আমি কোনো মাংস খাই না। আমার বড় খেত না, আমার বড় কোনো কিচ্ছু খেত না। আমরা নামাজ পড়তাম, কিন্তু আমরা আর কিছু বাড়াবাড়ি করতাম না। এই দেখুন আমাদের একটা মিষ্টি কুমড়োর গাছ, এখানে কি সুন্দর হয়েছে বন্ধুরা। এটা কেটে নিচ্ছি। আজ কেন জানেন বন্ধুরা? আমার অনেক দিন পর্যন্ত মনে ইচ্ছা হচ্ছে একটু আমি শুক্তো খাবো। আমার ছেলেকে বলেছিলাম, ছেলে বলছে ওরও মনে ইচ্ছে হচ্ছে। তাই ও আমাকে
শুক্তোর জন্য কাঁচা কলাও এনে দিয়েছে। আর ওপর থেকে আমি এখান থেকে একটু মিষ্টি কুমড়োর আগা ভেঙে নিলাম। আর এই ভাঙাতে গাছটাও এখন আরও ছড়িয়ে পড়বে। আর এখান থেকে কিছু শুক্তো পাতাও পেড়ে নিলাম। এই যে এগুলি হলো শুক্তো পাতা। এটাকে আপনারা চেনেন কিনা জানি না, সব এখান থেকে পেড়ে নিয়েছি। আর এখন এইগুলি দিয়েই এই গাছ থেকে 2-3টে শিমও নেব, বেশি নেব না, 2-3টা নিলেই হয়ে যাবে। আমার গাছে এখন অনেক শিম ধরেছে বন্ধুরা, বীজ শুকিয়েছে, সে বীজ আবার লাগাবো। আর ঠিক আবার 1.5-2 মাস পর থেকে আবার ধরবে। এটা 12 মাস হয় বন্ধুরা। আর দেখুন আমার আলু কি সুন্দর হয়েছে, নিচে অনেক আলু আছে আমি দেখেছি বন্ধুরা। এবার আমি আলু গাছ লাগাতে পারিনি, অন্যবার কিন্তু আমার অনেক আলু হয়, অনেক আলু। কিন্তু এই বছর আমার এই ইউটিউবে ভিডিও করা, এডিটিং করা, সংসারের কাজ, নিজে পেশেন্ট দেখা, এই সমস্ত নিয়ে আমি আর এবার সময় পাইনি, তাই আমি আর আলু লাগাতে পারিনি। গত বছরের বীজগুলি এখানে রেখেছিলাম ছড়িয়ে ছিটিয়ে, তা থেকেই ওরা নিজে নিজে গাছ হয়ে আলু হয়েছে। যেদিন তুলব আপনাদের দেখাবো কতটা পেলাম। এই দেখুন আমি নিচে নেমে এসে এখানে আমি শুক্তোর জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেখুন কাঁচা কলা, এত সাদা কেন জানেন বন্ধুরা? কাঁচা কলাগুলি কেটেই আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার দিদা দেখতাম এভাবে শুক্তো রান্না করতে, কাঁচা কলা যখনই কাটতো নুন জলে ভিজিয়ে রাখতো। আমিও দিদার মতোই করছি। আর দিদার শুক্তো খুব টেস্টি করে বানাতো। আমি আজ দিদার ফর্মুলাতে রান্না করছি। দেখুন এখানে আমি যে শুক্তো পাতা, মিষ্টি কুমড়োর পাতা, মিষ্টি কুমড়োর ডগা সব দিয়েছি। শুক্তো পাতাগুলি সামান্য সামান্য তেতো করে, তাই আর করলা দেব না। এখানে একটা আলু কেটে নিলাম, আলুগুলিও দিয়ে দিলাম। হলুদ দেব না, শুক্তোতে তো হলুদ দেয় না। এখন গাজরগুলিও দিয়ে দিলাম, দিয়ে এগুলি ভালো করে পেঁপে দিলাম। ছেলে গাছ থেকে পেঁপে পেড়ে দিয়েছিল। সবগুলিকে এখন ফ্রাই করব। সবগুলিকে একটু ভালো করে কষিয়ে সুন্দর করে ফ্রাই করে তারপরে শুক্তোটা রানবো। পাতাগুলি পরে দেব। একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাইকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখুন এখানে আমি রাঁধুনি আর পাঁচফোড়ন আমি সম্ভার দিচ্ছি বা ফোড়নে দিচ্ছি। শুক্তোতে রাঁধুনি না দিলে কিন্তু ভালো লাগে না। রাঁধুনির গন্ধে শুক্তো খুব সুন্দর একটা আমেজ আসবে, তাই না বন্ধুরা? কারা কারা শুক্তো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানলে আমার খুবই ভালো লাগে। আমার দিদার মতোই আজ রান্না করছি। আমার দিদা এখন নেই। শুক্তোতে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু চিনিও দেব। শুক্তো তো একটু মিষ্টি মিষ্টিও হয়, তাই না বন্ধুরা? শুক্তো খেতে খুবই ভালো লাগে আমার, সবার বলছি না, অনেকের ভালো নাও লাগতে পারে। এই যে দেখুন ইফতারকালে আজকে শুক্তো দিয়ে খাবো, তাহলে খুব ভালো লাগবে। উপোসের পরে এরকম হালকা রেসিপির খেলে স্বাস্থ্যকর, শরীর অনেক ভালো থাকে। বন্ধুরা আজকের ভিডিওটি নতুন কোনো দর্শক বন্ধু যদি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন। বন্ধুরা আমি আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি করছি, আমি জয়া। আমার সকল বন্ধুদের আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং আশীর্বাদ করি, প্রার্থনা করি, দোয়া করি আপনারা যেমন আপনাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকেন এবং মাহে রমজান মাসের আবারও শুভেচ্ছা, আবারও ভালোবাসা। বন্ধুরা আমি মনে করি যে আমার উপাস্য দেবতা মহান আল্লাহ তাআলাই বলুন আর যে যে ধর্মেরই উপাস্য দেবতা ঠাকুরই বলুন আর খ্রিস্টানদের গডই বলুন, সবাই কিন্তু আমাদের অনেক আদরের। আমি আমার মন থেকে আমি এটাই মেনে নেই, তাই সেই মনেই আমি ওনাকেও আমি আমার মনে প্রাণে আমি ডাকি।
তাই কেউ আমাকে অনেকেই এই সম্বন্ধে অনেক কিছু কমেন্ট করেন আমার কমেন্ট বক্সে, এতে আমার কিছু যায় আসে না। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দুধ দিয়ে দিলাম। শুক্তোতে দুধ না দিলে কি হবে বন্ধুরা? শুক্তোতে দুধ না দিলে হবে না। আর শুক্তোতে ঘিও দিতে হবে। এখন চিনি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে বন্ধুরা। আর শুক্তোটা দেখে কিন্তু আমার পেটের ভেতরে কী যে করছে, আমার মনে কী করছে, কিন্তু এখন ইফতারের সময় হয়নি বন্ধুরা। ইফতারের সময় হলে তারপরে। এই দেখুন থালাতে বেড়ে নিয়েছি শুক্তো। আজ আমি ইফতারে এটাই খাবো। তাহলে বন্ধুরা, সবাই যে যেখান থেকে দেখছেন, কি সুন্দর দেখেন, দুধ দিলাম, ঘি দিলাম, শুক্তো রান্নাম, কত ভালো শুক্তো। আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। আজ রাখি, টাটা।